তাপপ্রবাহের কবলে কলকাতা। আজও 40-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা, আরও বাড়তে পারে পারদ, জানালো হাওয়া অফিস। গরমে ফুটছে দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলাগুলি ও বীরভূমে চরম তাপপ্রবাহ, লাল সতর্কতা জারি, বইবে লু। পূর্বাভাস হাওয়া অফিসের। আজও দক্ষিণবঙ্গের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন চরমে উঠবে তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে, সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখছেন, একের পর এক কলকাতা, ব্যারাকপুর, বোলপুর, পুরুলিয়া সর্বত্রই কিন্তু চোখে পড়ছে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহের ছবি। লাল সতর্কতা জারি করা হয়েছে, বইবে লু এবং দক্ষিণ পশ্চিমের জেলাগুলি ও বীরভূম চরম তাপপ্রবাহ এখানে, এবং সেক্ষেত্রে এই জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে, এবং বইবে লু এমনটাই বলা হয়েছে, পূর্বাভাস করেছে হাওয়া অফিস। এদিকে তাপপ্রবাহের কবলে কলকাতা, আজও 40-এর কাছাকাছি থাকবে তাপমাত্রা, আরও বাড়তে পারে পারদ এমনটাই কিন্তু জানালো হাওয়া অফিস। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, আজও কলকাতার তাপমাত্রা একেবারে 40-এর কাছাকাছি, 40ই বলা চলে, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে তাপমাত্রার পারদ, সেই পারদ আরও বাড়তে পারে, কি ছবি? দেখো, একদম এই মুহূর্তে দাঁড়িয়ে মৌলালিতে আমি রয়েছি। মৌলালিতে কিন্তু রাস্তাঘাটে গাড়ির চলাচলের সংখ্যা অত্যন্ত কম, এবং মানুষজন যারা খুব দরকার না হলে তারা কিন্তু বেরোচ্ছেন না। যদিও তারা বেরিয়ে থাকেন তাহলে কিন্তু ছাতা ব্যবহার করছেন, মুখ ডেকে রয়েছেন। ক্যামেরা পার্সন উজ্জ্বলকে বলবো একবার গোটা রাস্তাটা একবার ছবিটা একবার দেখাতে। যে ছবি তুমি দেখতে পাবে, মানুষজনের সংখ্যা কিন্তু খুবই কম, গাড়ি ঘোড়ারও সংখ্যা কম, এবং এই মুহূর্তে সকাল ঘড়ির কাঁটা 11:30 বাজতে যায়। এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে 39 ডিগ্রি, এবং বেলা বাড়লে যেটা আজকে 40 ডিগ্রি অতিক্রম করবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং তার পাশাপাশি প্রায় 42 থেকে 43 ডিগ্রির গরম তারা মানুষজন কিন্তু অনুভূত করবেন, অর্থাৎ ফিলস লাইক 44 ডিগ্রি বা 43 ডিগ্রি টেম্পারেচার। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু এখন অবধি নেই, যদিও বেশ কয়েকটা জেলা, দক্ষিণবঙ্গের 2-3টি জেলায় কিন্তু বৃষ্টি হলেও কলকাতায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এই গরমের যে প্রবাহ, সেই প্রবাহ কিন্তু চলবে, এবং ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, এবং বলা হচ্ছে সকাল 10টা থেকে বা 11টার পর থেকে একদম বিকালবেলা 4টে-5টা অবধি খুব দরকার না পড়লে মানুষজনকে কিন্তু বাইরে বেরোনো থেকে বারণ করা হচ্ছে, এবং শরীর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা পানীয় বা বিভিন্ন রকম ফলের জুস বা গ্লুকোজ সেটা বেশি করে খেতে বলা হচ্ছে। এবং যারা বয়স্ক, যাদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু খুব সতর্কর মধ্যে থাকতে বলা হচ্ছে, এবং রাস্তায় বা বাইরে বেরোতে বারণ করা হচ্ছে। যদি তাদেরকে খুব দরকারে বেরোতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাতা, সাদা রুমাল মানে সাদা কাপড় জাতীয় জিনিসে কিন্তু মুখ ঢেকে বা মাথা ঢেকে বেরোতে বলা হচ্ছে। কারণ এই যা গরম পড়ছে তাতে কিন্তু যে কোনো সময় বেশিক্ষণ রোদে থাকলে কিন্তু সানস্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হিট স্ট্রোক যেটাকে বলা হয়, অতিরিক্ত গরমে যেটা এই রোগের যেটা প্রবল সম্ভাবনা, যে এর মধ্যেই কিন্তু কলকাতার মুখে বেশ কয়েকজন এরকম সানস্ট্রোকে বা হিট স্ট্রোকে কিন্তু আক্রান্ত হয়ে গেছেন, এবং সেই থেকেই কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। যদিও এই তাপপ্রবাহ কিন্তু আগামী সপ্তাহেও কিন্তু চালু থাকবে বা বজায় থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দীপর্ণা। বেশ, ধন্যবাদ বিক্রান্ত। উঠছে দক্ষিণবঙ্গ, এবং বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে, এবং সেক্ষেত্রে গরমে হাঁসফাঁস করছে বঙ্গবাসী। আজকে কলকাতার তাপমাত্রা 40-এর কাছাকাছি, এবং এই তাপমাত্রা বেলা বাড়লে আরও তার পারদ বাড়তে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এবং চিকিৎসকরা যেমনটা জানাচ্ছেন, গরমে কি করবেন, প্রয়োজন না থাকলে রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি বেশি করে জল পান করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা, কারণ জল প্রচণ্ড দরকার এই সময়টায়, এবং বাইরে বেরোলে ছাতা ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি নাক মুখ ঢেকে সুতির কাপড় পরার পরামর্শ দিচ্ছেন, এবং সাদা মানে লাইট কালারের কাপড় যাতে পরেন লোকজন, সেক্ষেত্রে এই সমস্ত পরামর্শ দিচ্ছেন কিন্তু চিকিৎসকরা। এবং রোদে বেরোলে মুখ হাত পা ঢাকা কাপড় ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।